যারা আমাদেরকে মৌলবাদী বলেছিল, আমরা এই মূল পক্ষে আছি। কারণ আমাদের জীবনে জন্ম হয়েছে মৌলবাদীরা মূল পথে থাকবে। মূলে আছে আল্লাহর কোরআন, মূলে আছে ইসলাম, মূলে আছে আল্লাহ, মূলে আছে রসুল। আমাদেরকে মৌলবাদী বলে যত ষড়যন্ত্র করেছে, আমাদেরকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে, আমাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন কলা কৌশল করেছে। খোদার কসম দিয়ে বলছে, আল্লাহর ইসলাম পৃথিবীতে আছে, থাকবে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর জমিন থেকে কেউ ধ্বংস করতে পারবে না। হোক জামানা লাগ বিবর্তন, কবর রূপান্তর হবে না। খোদার কালাম নবীর ফরমান কখনো পরিবর্তন হবে না। এই কোরআনকে বন্ধ করার জন্য, ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু সব ষড়যন্ত্র ধ্বংস হয়ে গেল। আল্লাহর কোরআন ইসলাম পৃথিবীতে এখনো আছে, চিরকাল থাকবে। ঠিক না ঠিক? আমরা যতদিন বাঁচব ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, আল্লাহর পথে জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব। তাহলে দুনিয়ার জীবনে কষ্ট হলেও পরকালীন জীবনে ইমানদারের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি গ্রহণ করে, আমি আর মুমিন নয়। আমার নাম আব্দুল মুমিন হতে পারে, আসল প্রকৃত মুমিন আমি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুমিনদের জন্য আমার জান্নাত তৈরি করেছি। পৃথিবীতে আমরা একটাই বিশ্বাসী, এই দুনিয়ার জীবনে কষ্ট হোক, জেল হোক, জুলুম হোক, রক্ত যাক, ফাঁসি হোক, যাই কিছু হোক না কেন, পরকালীন জীবনে যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি, এই আশা আপনাদের আছে না নাই? কার কার আছে? দুই হাত তোল, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, সকল বলে আমিন। জীবনের 70-80 বছর যেদিকে লালন করছি কেন, আজকের এই কোরআনের মাহফিল থেকে প্রমাণ করব, আগামী দিনে আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছি তো সবাই? ইসলামের পক্ষে থাকবো। আপনি যতই ষড়যন্ত্র করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি ইসলামের বাহিরে থাকি, হজ করো, মাওলানা সাহেব হও, মুফতি সাহেব হও, ইমাম সাহেব হও, 10 মসজিদের সভাপতি হও, ফালাই ইকবালা মিনহু, তোমার অন্তরে শয়তান কিছু লালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম কালো তোমার ইবাদত কবুল করব। আগে আপনার ইমানের খাতায় নাম আছে কিনা দেখুন। ইমানদার যদি হতে হয়, আমাদের অন্তর থাকবে নরম না গরম? যারা গরম দেখাইছিল এখন অস্তিত্ব খুঁজে পাওয়া, কথা ঠিক না বা ঠিক? আমরা, আমাদের ঈমান হবে নরম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা আল্লাহর বান্দাদের মধ্যে অনুগ্রহ থাকবে, হৃদয় কোমল থাকবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, একজন ইমানদার, একজন মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওই বান্দারা দুনিয়ার জীবনে তারা জানা ব্যভিচার কখনো করতে পারে? জানা ব্যভিচারের ধারে কাছেও যেতে পারে? জানা ব্যভিচার করবে না। তারা জানা ব্যভিচার করতে পারে? আমাদের সমাজে জানা ব্যভিচার আছে না নাই? কথা আরো আসতে বলেন, আছে না নাই? কোন সমাজে নাই? এরকম একটা সমাজ দেখান। খোদার কসম দিয়ে বলছি, আজকে সমাজ ব্যবস্থা এমন পরিণত হয়েছে, আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালনা না থাকার কারণে
আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা না থাকার কারণে মানুষ ইমানদার চেয়েও বেঈমানদার বেশি হয়ে যাচ্ছে। প্রত্যেকটি ঘরে ঘরে আজকে জেনার প্র্যাকটিস হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দারা, তোমরা যারা ইমানদার হতে চাও, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও। ولا تقربوا الزنا إنه كان فاحشا। ও আমার বান্দারা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। এরকম কাজ করা যাবে? এরকম কাজ করা যাবে? যদি আমি ইমানদার হতে চাই, আমার অন্তরে ভয় থাকবে কার? আমি যখন রাতের গভীরে প্রে টক টাইমে SMS করি, মেসেজ করি, পরকিয়া করি, পর নারীর সাথে সৌন্দর্য বর্ধন করি, কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখেন কে? আমার আল্লাহ দেখেন না? দেখেন না? ও যুবক ভাইয়েরা, ও আমার বোনেরা, এই জিনা ব্যভিচারের কাজ থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি জিনার কাজ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন হিসাবে কাউন্ট করব, গ্রহণ করব। যদি তুমি মুমিন হও, যদি তুমি ইমানদার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমার জন্য আমার জান্নাত বরখাস্ত রয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন কারীমের সূরা নূরের মুমিনুনের মধ্যে 18 পারার প্রথম সূরার মধ্যে কয়েকটি গুণাবল বৈশিষ্ট্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল কাম, ওই সমস্ত মুমিনগণ সফল হবে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালে মায়েরা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ, এটাই আসল সফলতা নয়। এটা আসল সফলতা। যদি সফল হতে চাও, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনগণ হলো সফল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফলতা মানে কি? সফল মানে কি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার কথা সফলতার কথা বলেছেন, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবেন। আমরা কি এরকম মুমিন হতে চাই না? চাই না? আমাদেরকে মুনাফিক বানানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমরা সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আল্লাহর মুমিন যদি হতে পারি, দুনিয়ায় আখিরাত সফল করবেন কে? এই দুনিয়ায় আসল সফলতা নয় দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি, অট্টালিকা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা সাময়িক সময়ের জন্য। আসল ইমানদারের আসল ঠিকানা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। প্রকৃত ইমানদার, প্রকৃত খোদাভীরু, প্রকৃত সেরা, প্রকৃত জ্ঞানার, প্রকৃত সম্মানিত ওই ব্যক্তি যিনি দুনিয়ার চেয়েও পরকালকে বিশ্বাস বেশি করে, দুনিয়ার চেয়েও পরকালকে বেশি প্রায়োরিটি দেয়, মর্যাদা দেয়। কারণ এই দুনিয়া আমাদের শেষ ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বড় বাড়ি, বড় ঘর, বড় আখের ঠিকানা, অন্ধকার কবরে বন্ধু ইমান আমল ছাড়া সাথে কেউ হবে না। মুসাফির হাইয়া হামারা কবর আখের ঠিকানা, কেউ আগে রওয়ানা হয়, কেউ পিছে রওয়ানা। এই দুনিয়ার লোভ লালসা আল্লাহ জিন্দগি है बाद के, आखिर बुझिया इलाही खाली हाथ में चलेंगे। আমার প্রিয় ভাইয়েরা, পরকালীন জীবনে সফল হবে যারা মুমিন হবে,
আল্লাহর প্রিয় বান্দা হবে, তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের আরেকটি লক্ষণ হলো, মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে পৃথিবীর কোনো মানুষ দেখে না। কে দেখেন? আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ বলছে, বান্দা এমন ভাবে তুমি নামাজ আদায় করো তোমাকে কেউ দেখে না। আল্লাহু ইয়ারানা, আমি আল্লাহ তোমাকে অবশ্যই দেখি। তোমরা যেন নামাজের রুকু সিজদা ধীরে স্থিরে ভাবে আহকাম, নামাজের সমস্ত সুন্নাত মুআক্কাদা আরকান আহকাম সহ পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে ইমানদারের সার্টিফিকেট দাও, মুমিনদের সার্টিফিকেট দাও, যে ব্যক্তির নামাজ সুন্দর। কে বলেছেন? আমরা তো আজকে এমন মিলে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'আইতাল্লাযীর মধ্যে বলছেন, সবাই পড়েন আমার সাথে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীগণ ধ্বংস। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত নামাজীগণ ফাওয়াইলুল লিল, আরো জোরে বলেন ফাওয়াইলুল লিল, ওই সমস্ত নামাজীগণ হবে ধ্বংস। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, অমনোযোগের সাথে বেদিশার সাথে নামাজের গুরুত্ব না থাকে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ইরাউন, যারা নামাজের পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে নামাজ পড়ে, কোন রকম ভাবে সাজদা করে, এরকম আছে না নাই? তারা কখনো মুমিন হতে পারে? মুমিন হতে হলে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও বান্দারা তোমরা তোমার নামাজকে পরিপূর্ণতার সাথে রুকু সিজদা তাসবিহগুলো, নামাজের পরিপূর্ণ আহকামগুলো পরিপূর্ণ আদায় করো। মুমিনদের সপ্তম নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার ওই সমস্ত বান্দারা মুমিন যারা নিজেদের জবানকে অনর্থক, বেহুদা, বিনা প্রয়োজনীয় কথা থেকে হেফাজত করে। এই জবান দিলেন কে? আরো জোরে বলেন, জবান দিলেন কে? এই জবানের মূল্য রাখতে হবে, কথার মূল্য থাকতে হবে। আপনার জবানকে হেফাজত করবেন। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দেশের মানুষগুলো হয়তো সমালোচনা, আমাদের দোকানের চা দোকানগুলো হলো গ্রামের সংসদ ভবন, অমুকের সমালোচনা, তমুকের সমালোচনা, হয় হাসিনা না খালেদা, এরকম আছে না নাই? আছে না নাই? আরেকটি সমালোচনা আছে, অমুকের মসজিদের ইমাম সাহেব খারাপ, আমাদের হুজুরের ইমান নাই, কার পিছনে নামাজ পড়ম, সব ইমাম সাহেব হেতে নিজেই। ঠিক না? ঠিক। আপনাদের এলাকায় এগুলো নাই মনে হয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও, দুনিয়ার কোন মানুষের সমালোচনা না করে আল্লাহর জিকির করো, তোমার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে।